শীতের হালকা হালকা ঠান্ডা পড়ছে, যদিও আগে নভেম্বর মাসে অনেক বেশি ঠান্ডা লাগতো, কিন্তু এখন তুলনামূলক সেরকম শীত পড়ছেই না। নভেম্বর মাস প্রায় শেষের দিকে, কিন্তু সকালে উঠতে, তাও শীতের মধ্যে সকালে উঠতে একটু কষ্টই হয়। তো সকালে উঠে সকালের বাসি কাজগুলো শেষ করে এখন নাস্তা বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছি। রুটি বানাবো সবার জন্য, সবাই রুটি খাবে। আমাদের বাসায় সকালে রুটিটাই বেশি খাওয়া হয়। রুটি বেলতে বেলতেই আমি চিন্তা করি, আমি আগে একদমই রুটি বানাতে পারতাম না। বিয়ের আগে আমি কখনো রুটি বানাইনি। বিয়ের পরই প্রথম আমি রুটি বানিয়েছি, এবং প্রথমবারই আমি প্রায় 10-12টার মতো রুটি বানিয়েছিলাম। অনেক কষ্ট হয়েছিল, কিন্তু বিয়ের পর প্রথম রুটি বানিয়েছি, তাই বুঝতে দেয়নি সেই কষ্ট কাউকে। তা এখন তো প্রতিদিনই বানাই, অভ্যাস হয়ে গিয়েছে। আমার ছেলে এসেছে আমার সাথে দেখা করতে, হাতে একটা ছোট্ট পাখা নিয়ে। এই ছোট পাখাটা ওর বড় মার বানানো, মানে আমার ঠাকুরমা শাশুড়ির হাতের বানানো। আমি সেদিন এই পাখাটা দেখতে দেখতে ভাবছিলাম, প্রজন্ম থেকে প্রজন্মে কিভাবে একটা জিনিস আসে। আমি পাখাটা দেখে মনে হচ্ছিল যে উনি যখন, আমার ঠাকুমার শাশুড়ি যখন এই পাখাটা বানিয়েছিলেন, তখন কি উনি ভেবেছিলেন যে এই পাখাটা ওনার নাতির ঘরের সন্তান সেও খেলবে এই পাখাটা দিয়ে। আসলে সময় খুবই অদ্ভুত জিনিস, সময়ের সাথে সাথে কত কিছু বদলে যায়। এখন আমার ছেলে পাখা দিয়ে খেলছে, কোনো এক সময় তার বাবা এই পাখা দিয়ে খেলেছিল। সকালের পুজোটা আমার শ্বশুর মশাই দিয়ে থাকেন, বাবাই দিয়ে থাকেন। মা সকালে ফুল তুলে বাবা পুজো দেয়। বাবা কিছুদিন আগে অসুস্থ হয়েছিলেন, তারপর থেকে মাই সকালে ফুল তুলে, না হয় বাবাই সকালে নিজেই ফুল তুলতো, ফুল তুলে নিজেই সকালের পুজোটা সেরে ফেলতেন। রুটি বেলতে বেলতে বা ছেঁকতে ছেঁকতে আমি দুপুরের প্রিপারেশান নিচ্ছিলাম। তো কিছু ইলিশ মাছ ছিল, আমি ইলিশ মাছগুলো ভিজিয়ে দিচ্ছি। কচুমুখী দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করব, আর লাল শাক দিয়ে চিংড়ি মাছ ভাজা করব। মাহাত্তর প্রতিদিনের সকালের রুটিন হচ্ছে, সে ঘুম থেকে উঠে বাবার সাথে কিছুক্ষণ সময় কাটাবে, তারপর সে সোজা চলে আসবে তার দাদুর কাছে ঠাকুর ঘরে। এখানে এসে বাবার সাথেও পুজো দিবে, বিভিন্ন অ্যাক্টিভিটিস করবে। তার কাজের শেষ নাই, সে অনেক ব্যস্ত একজন মানুষ। তো এখানে বাবার সাথে এসে অনেক যুদ্ধ করে, বাবা ওর সাথে যুদ্ধ করতে করতেই পূজা শেষ করে। তো এখন ধূপকাঠি নিয়ে সে শুরু করছে, সে সারা ঘরে ধূপকাঠি দিবে। তো বাবা কোনোভাবে ওকে পারছিল না ওর হাত থেকে কাঠিটা নিতে, তাই আমাকে ডেকেছিল। তো আমি আসলাম, এসে বুঝালাম, না আমার বুঝাতেও তার হচ্ছে না, সে দাদুর সাথে থাকবে এখানে। তার প্রতিদিনের রুটিন, সে প্রতিদিন বাবার সাথে এখানে এসে পুজো দিবে, এরপর সবাই মিলে নাস্তা খাবে। সংসারে বিভিন্ন কাজ করতে করতে আমি মাঝে মাঝে নিজের জন্য টুকটাক সময় বের করি, এছাড়া উপায় নাই। কারণ নিজের জন্য এক্সট্রাভাবে সময় পাওয়া আসলে খুবই টাফ, সংসারের কাজ সামলে, বাচ্চা সামলে। তো মাথায় একটু তেল দিয়ে নিচ্ছিলাম, আমি শ্যাম্পু করার আগে তেলটা দেই সব সময়, এটা আমার ছোটোবেলার অভ্যাস। তো এরপর সবাই একসাথে নাস্তা খেতে বসেছি। পরিবারের সবাই একসাথে সকালে নাস্তা খাওয়াটা আমার খুব ভালো লাগে, কিন্তু প্রায় সময় এই জিনিসটা হয় না, কাজের জন্য কেউ আগে পরে খাওয়া হয়ে যায়।
বাবা উপরে বসে খেতে পছন্দ করেন না, ওনার নিচে বসে খেতেই ভালো লাগে, তাই উনি নিচে বসেই খান, সকালের নাস্তা খান, দুপুরের ভাত বা রাতের খাবার যেটাই হোক না কেন উনি নিচে বসে খেতে পছন্দ করেন। আমাদের এখন কাজ হচ্ছে দুপুরে রান্নার কাটাকুটা করার আগে আমরা বউ শাশুড়ি একটু পান খেয়ে নিচ্ছি, আর আমার ছেলে সেও পান খাবে, সে পানে চুন লাগাই দিবে, তার কত কাজ, সে একজন ব্যস্ত মানুষ। মা অনেক ফুসলিয়ে ফাসলিয়ে হাত থেকে পানটা নেওয়ার চেষ্টা করছে, যাক একটা নিয়েছে, কিন্তু সে আবার আরেকটা নিবে হাতে। এভাবেই প্রতিটা মেয়ের দিন যায়, সকাল হয়, মাঝে মধ্যে আমি ভাবি যে আসলে সময় কত তাড়াতাড়ি চলে যায়। কিছুদিন আগে আমি যখন ঢাকায় ছিলাম তখন টিউশনিতে আমার সময়টা কেটে যেত, আর এখন সংসারের কাজে আমার সময় চলে যায়, রান্না বান্না, ছেলে দেখা, মাঝে মধ্যে একঘেয়ে লেগে ওঠে। যখন সকালে ঘুম থেকে উঠি প্রতিদিন একই রুটিন, একইভাবে যাচ্ছে দিন, কিন্তু এই তো বেশ বেশ আছি, ভালোই আছি। এখন পিসি হইছে বুবু আর পিসা হইছে বুবা। ওরে মা, পিসারে দেখলে বাবা একটু পরে দোকানে চলে যাবেন, তো তাই চা বসিয়েছি, মা আমি আর বাবা আমরা চা খাবো। চাটা আসলে সকালে তেমন একটা খাওয়া হয় না, একদম সকালে খাওয়া হয় না, চাটা বাবা যাওয়ার আগেই খাওয়া হয়। জল আমার ঘরে আমার খুব পছন্দের জায়গা এই চেয়ারটি। ঢাকায় যখন আমি আমার নতুন সংসার গড়েছিলাম তখন আমার ঘরে কোনো ফার্নিচার ছিল না, আমার প্রথম কেনা ফার্নিচার এই চেয়ার, এই আরএফএল এর প্লাস্টিকের চেয়ারটি। তাই চেয়ারটি আমার খুব পছন্দের, খুব আদরের, ভালো লাগে। আসলে আমার খুব শখ ছিল একটা ইজি চেয়ারের, কিন্তু বাজেটের সমস্যার কারণে আমি এই চেয়ারটা কিনেছিলাম তখন। আমি চা খাচ্ছি, আমার ছেলে আমার কাছে এসেছে, এতক্ষণ সে তার দাদু আর ঠাম্মির কাছে ছিল। দাদু ঠাম্মির কাছে থাকলেও হঠাৎ করে তার মনে পড়ে কি রে আমার মা কোথায়, তো চলে আসে আমার কাছে। সকালের নাস্তা খাওয়া শেষ, এখন দুপুরের রান্না, ইলিশ মাছগুলো ভেজে তুলে রাখবো। লাল শাকগুলো কেটে নিচ্ছি। আমি এই শাক টাইপের যে জিনিসগুলো আছে, ধনেপাতা বা শাক, আমি বটিদা দিয়ে আসলে কাটতে পারি না, আমার ছুরি দিয়ে কাটতে বেশি সুবিধা হয়। বটিদা দিয়ে কাটতে নিলে আমার হাত থেকে বের হয়ে যায়, তাই আমি ছুরি দিয়ে কেটেই অভ্যস্ত।
গতকাল কার্তিক পূজা ছিল, তো এখানে আমাদের বাসার সাথে ঘরের সাথেই একটি ছোট করে কার্তিক পূজা হয়েছিল। আমি ঢাকায় থাকতে কখনো কার্তিক পূজা, সূর্য পূজা, তুলসী পুজো এগুলো দেখিনি। তো এখানে আসার পর এগুলো সবই দেখছি, ভালোই লাগে। আমার ছেলেও খুব এনজয় করে। ঢাকা থেকে পুরোপুরি চলে আসাটা আমাকে খুব কষ্ট দেয়, কিন্তু এখন এসেছি প্রায় ৮-৯ মাস হয়ে গিয়েছে। নিজেকে অ্যাডজাস্ট করে নিয়েছি, মানিয়ে নিয়েছি, কিন্তু তারপর ঢাকার দিনগুলো আমি খুব মিস করি। রান্না করতে করতে কত কথা মাথায় আসে, আমার বেশি ঢাকার স্মৃতিগুলোই আমার মনে পড়ে। মেয়েদের জীবনটাই মনে হয় এমন, আজ এখানে কাল সেখানে, যেখানেই যাক না কেন মেয়েরা নিজেকে মানিয়ে নিতে খুব ভালো পারে, অ্যাডজাস্ট করে নিতে খুব ভালো পারে। মশলাগুলো কষিয়ে নিচ্ছি ভালো করে। পেঁয়াজ, রসুন, যাবতীয় প্রতিদিনকার রান্নায় যা মশলা লাগে, জিরা, হলুদ, মরিচ সব কিছু দিয়ে মশলা কষিয়ে তারপর কচুমুখিগুলো দিয়ে ভেজে নেব। এই তো ঝোল দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন একসাথে ভেজে নিচ্ছি। এখানে শাকটা ভাজা করব। ওখান দিয়ে আমার ছেলে খুব কান্না করছিল ওকে কোলে নেওয়ার জন্য। তার এখন ঘুমের সময় হয়েছে, তাকে এখন স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। এই ছিল আমার আজকের ব্লগ। আবার দেখা হবে বা কথা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।